খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করছে সরকার, বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে জানালেন, শিক্ষিত যুব সমাজের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের লক্ষ্য। আয়োজনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগের শাসনামলে সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। দেশে আছে বিশাল তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশের জন্য সুযোগ হলেও এর সুবিধা খুব কাজে লাগছে না। জনসংখ্যার 1/3 যুবশক্তি হলেও 22 লাখের বেশি তরুণ বেকার। প্রতি বছর চাকরির বাজারে প্রবেশ কমপক্ষে 20 থেকে 22 লাখ মানুষের। প্রশ্ন দক্ষতায়। এফডিসিতে সকালে দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। দক্ষ যুবশক্তি গড়তে সরকারের নাকি বেসরকারি খাতের সম্পৃক্ততা, কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে যুক্তিখণ্ডন বিতার্কিকদের। সরকারের যে ক্যাপাসিটি আছে অলরেডি সেটাকে বিল্ড আপ করা উচিত। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত তরুণ যুবকরা মাদকাসক্তিতে ঝুঁকছে। বিগত সময়ে দুর্নীতির কারণে যশোরের যুব প্রশিক্ষণের জন্য নির্মিত আইটি পার্কটি এখন সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। 2017 সালে প্রায় 305 কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোরের যে আইটি পার্ক করা হয়েছে, সেটির এখন যে মাসুল অর্থাৎ সেটির যে পেইন, সেটি কিন্তু এই সরকারকে বহন করতে হচ্ছে এবং সেটি এই বন্ধ হয়ে যাবার কারণের জন্য বা বন্ধ হওয়ার কারণের জন্য এখন সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব যে বর্তমান সরকার তাদের যে কর্মপন্থা, সেই কর্মপন্থার মাধ্যমে সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে দক্ষ যুবশক্তি গড়ে তুলে তরুণদেরকে প্রশিক্ষিত করে তারা দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে। প্রতিহিংসা নয়, তরুণদের জন্য সুষ্ঠু স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি করা হবে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, গত 17 বছরে দক্ষতার নামে দুর্নীতির আকড়া তৈরি হয়েছে। আমরা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স দেখাচ্ছি, কারণ দুর্নীতিকে আমরা কখনোই প্রশ্রয় দিব না। একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই এই খেলাধুলার মাধ্যমে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি চাচ্ছেন সেটি হচ্ছে যে যেখানে খালি জায়গা থাকবে সেখানে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ, খেলার মাঠ উপহার দিতে পারি। বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে যারা শিক্ষিত যুব বা যুব নারী রয়েছে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।